তো মেদিনীপুর কলেজে ভয়াবহ ঘটনা, ভয়াবহ। ছাত্ররা প্রতিবাদ করবে, যুগে যুগে দেশে দেশে ছাত্রদের প্রতিবাদ থাকে। ছাত্রদের প্রতিবাদ যদি কখনো বন্ধ হয়ে যায়, সমাজটা বন্ধ হয়ে যাবে। কে বলবে? প্রোটেস্ট কে করবে? ভিন্ন স্বর তুলবে কে? যুক্তি তর্কের লড়াই করবে কে? না, করতে পারবে না। চোখ রাঙাচ্ছে। এবং ছাত্রী যেভাবে তাকে নিয়ে হেনস্থা করা হলো, বহিরাগত তৃণমূলের গুন্ডারা কলেজের মধ্যে গিয়ে, এবং পুলিশ দাঁড়িয়ে থাকলো চুপ, বরং পুলিশ অপেক্ষায় থাকলো, তুলে নিয়ে এসে আমাদের দাও দিল, থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারলো। সিসিটিভির কাভারেজের বাইরে ঘর, বেধড়ক মারলো, গালিগালাজ করলো, অসভ্যতা করলো। পুরুষ অফিসার, মহিলা অফিসার আলাদা আলাদা করে। এবং শেষমেশ কি ভয়াবহ, মোম গলিয়ে গায়ে ফেলা হচ্ছে। ব্রিটিশ আমলের মতন কারবার। পুলিশ মন্ত্রী খবর পাচ্ছেন না, খবর রাখছেন না, সিসিটিভির ফুটেজ দেখছেন না। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কাজ করতে চান, নাকি পুলিশ দপ্তরটাকে গুন্ডা বাহিনীতে পরিণত করতে চান? এ কখনো মেনে নেওয়া যায় না। ওরা কোর্টে গেছে, সব কথায় কোর্টে যেতে হচ্ছে। কোর্ট ছাড়া প্রশাসন অচল। পশ্চিমবাংলার এটা দুর্ভাগ্য। গণতন্ত্রের হাল অত্যন্ত খারাপ। কেউ প্রতিবাদ করতে পারবে না, আপত্তি করার সুযোগ নেই, নিজের কথা বলতে পারবে না, যা খুশি করতে পারবে তৃণমূল। ইউনিভার্সিটিতে গিয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে তৃণমূলের গুন্ডা তাদের দিয়ে ছাত্রদের মারতে পারবে, গাড়ির তলায় পিষে দিতে পারবে। ভয়াবহ হচ্ছে। মেদিনীপুর কলেজে কাণ্ড দেখেছেন পুলিশ কি করছে। শেষমেশ সব কোর্টের কাছে যেতে হচ্ছে, এবং কোর্টকে যেটা বাস্তব সেটা বলতে হচ্ছে। যাচ্ছে এত তো মামলা হলো, তো যে ছেলেটি গাড়ির তলায় পড়লো বা গাড়ির তলায় যাকে পিষে দেওয়া হলো, তার কথাটা নেওয়া হবে না। আমি বলছি, সরকারের গালে পরপর থাপ্পড় পড়ছে। মেদিনীপুর একই কথা কোর্টকে বলতে হচ্ছে, যেহেতু ভয়াবহ। পরপর থাপ্পড় পড়ছে সরকারের গালে। এবং ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে সরকার অবিলম্বে ব্রাত্য বসু, যিনি কোনদিন বিশ্ববিদ্যালয়ে যাননি, এই দল করার জন্য গেছেন, লেখাপড়ার জন্য যাননি, মন্ত্রী, তিনি কিসের গার্জিয়ান? ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিক। সেটা না দিয়ে উল্টো কাজটা করছে। এটা হয় না। সেখানে যেভাবে ছাত্রদেরকে মাস্টারমশাইকে দাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে বদনামি করার চেষ্টা করা হয় কন্টিনিউয়াসলি, এর মূল লক্ষ্যটা কি? প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে প্রমোট করা, ব্যবসা প্রমোট করা। এই কোয়েশ্চেনের উত্তর তো দিতেই হবে। ব্রাত্যবাবু বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী হওয়ার পরে প্রথম গেছেন দলের কর্মসূচিতে। গত 3-4-5 বছর ধরে তিনি যাওয়ার সময় পাননি, কিন্তু প্রথম গেছেন রাজনৈতিক কর্মসূচিতে। তারপর যা ঘটনা ঘটলো খুবই খারাপ। রাজ্য পুলিশ একেবারে ধরা পড়ে যায়, তৃণমূল একদম ধরা পড়ে যায়। এটা কোর্ট যথাযথভাবেই বলেছে, এবং মন্ত্রী সহ যারাই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করাটা উচিত। ওরা কি বলছেন এখন? ওরা এখন বলছেন যে না, এবার একটা কেউ বলছেন যে এনআইএ করা উচিত। আমি জানি না এনআইএ প্রশ্ন এখানে আসলো কোথা থেকে, কে প্রশ্ন করলেন। কেউ এরা বলছেন কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত কিনা। কোনো বাহিনী লাগে না। এই বহিরাগত তৃণমূলী বাহিনী, এটাকে বাদ রাখতে পারলে, বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মাস্টারমশাইরা পরিচালনা করেন, কোনো বাহিনী লাগে না, কোনো বাহিনী লাগে না, লাগেনি এতদিন। তৃণমূল বহিরাগত ঢুকিয়ে 12টা বাজাবার চেষ্টা করছে। এনআইএ তার জন্য একটা ফিট কেস বলেই মনে করি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।